বন্ধু তোমার মন গাড়িতে আমি ভাবের প্যাসেঞ্জার, তুমি আছো আমি আছি হেল্পারের আর কি দরকার। টাকার পাহাড়ে বসে থাকা একসময়ের ক্ষমতাধর মানুষের দম্ভ আর অহংকার কিভাবে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায় তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত উদাহরণ আজ আপনাদের সামনে। স্ক্রিনে আজ আপনারা যে তথ্যগুলো দেখতে যাচ্ছেন তা হয়তো আপনার বিশ্বাসের সব সীমা ছাড়িয়ে যাবে। একসময় যিনি গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালাগান গিয়ে বেড়াতেন, তিনি কিভাবে সাধারণ এক শিল্পী থেকে মানিকগঞ্জে গড়ে তুলেছিলেন দুর্নীতির এক বিশাল এবং দুর্ভেদ্য সিংহাসন। সাধারণ মানুষের রক্ত চুষে লুটপাটের মহোৎসব চালিয়ে যিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবতেন, আজ সেই সাবেক এমপি মমতাজ বেগমের রিমান্ডে বেরিয়ে আসছে শিউরে ওঠার মতো ভয়ঙ্কর সব অপকর্মের খতিয়ান। শুধু দেশেই নয়, ভারতে মমতাজের নামে গ্রেফতারি পরোয়ানা এবং ভুয়া ডক্টরেট ডিগ্রির জালিয়াতি এখন টক অফ দ্য কান্ট্রি। যে দাপুটে কণ্ঠ একসময় সংসদে দাঁড়িয়ে ক্ষমতার অহংকারে কাঁপন ধরাতো, আজ রিমান্ডের জিজ্ঞাসাবাদের টেবিলে সেই কণ্ঠই ভয়ে কাঁপছে। আমাদের আজকের এই এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস অনুষ্ঠানে আমরা তুলে ধরতে যাচ্ছি মমতাজ বেগমের অন্ধকার উত্থান, অবিশ্বাস্য সব কুকীর্তি এবং নাটকীয় পতনের আসল কাহিনী। ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আক্ষরিক অর্থেই আপনার রক্ত গরম করে তুলবে। প্রশ্ন হচ্ছে, এই রাজকীয় পতনের শুরুটা ঠিক কোথা থেকে? চলুন ইতিহাসের একটু পেছনে ফেরা যাক। মমতাজ বেগমের ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল বাউল ও পালাগানের দলের মাধ্যমে, কিন্তু খুব দ্রুতই তিনি পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য। বিভিন্ন ভিডিও ক্লিপ এবং এলাকার প্রবীণ মানুষদের ভাষ্যমতে তার পালাগানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের মাত্রাতিরিক্ত ভিড় থাকতো। এই অশালীনতার কারণে স্থানীয় প্রশাসন বহুবার নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক গডফাদারদের ছত্রছায়ায় তিনি বরাবরই অপ্রতিরোধ থেকে গেছেন। আর এই সস্তা জনপ্রিয়তাই তাকে সাধারণ এক গায়িকা থেকে তুলে আনে ক্ষমতার চূড়ায়। মঞ্চের এই পরিচিতিকে কাজে লাগিয়ে স্থানীয় এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে তার রাজকীয় প্রবেশ। নারী আসনের এমপি হিসেবে সংসদে পা রাখার পর তিনি আর পেছনে ফিরে তাকাননি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন ও দুস্থদের সাহায্যের মুখোশ পড়লেও এর আড়ালে তিনি গড়ে তোলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন কিছু বিস্ফোরক তথ্য যা শুনলে যে কারো শরীর হিম হয়ে যাবে। অভিযোগ রয়েছে, ক্যারিয়ারের শুরুর দিকে এই মমতাজ মাত্র 300 টাকায় একাধিক পুরুষের সাথে অনৈতিক সার্ভিস দিতেন। তিনবার নিজের স্বামীর নাম পরিবর্তন এবং নান্টু খটকের মাধ্যমে 17 বার বিয়ে পিড়িতে বসা এই মমতাজই পরবর্তীতে জাতীয় সংসদে দাঁড়িয়ে মানুষকে ইসলাম ধর্মের মন গড়া ব্যাখ্যা শেখাতেন। তার এসব হাস্যকর বক্তব্য শুনে সারা দেশ হাসলেও ক্ষমতার জোরে তিনি ঠিকই নিজের আঁখের গুছিয়ে নিচ্ছিলেন। ক্ষমতার লোক মানুষকে কতটা অন্ধ আর বেপরোয়া করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন আমল, আর সেই আমলের অন্যতম রত্ন ছিলেন মমতাজ। সংসদে দাঁড়িয়ে গান গাওয়া, কোরআনের মন গড়া ব্যাখ্যা দেওয়া এবং শীর্ষ নেত্রীর মন জয় করতে তোষামোদের চরম সীমায় পৌঁছানোই ছিল তার প্রধান কাজ। কখনো জিয়াউর রহমানের শাহাদাত নিয়ে মন গড়া ব্যাখ্যা, আবার কখনো ফেরি করে বিদ্যুৎ বিক্রির আজব বক্তব্য দিয়ে তিনি সবসময় নিজেকে লাইন লাইটে রাখতেন। নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়া নেতাদের চরম কটাক্ষ করে মন্তব্য করা ছিল তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু তার এই ভাড়ামি শুধু মুখের কথাই সীমাবদ্ধ ছিল না, তদন্তের প্রমাণ সহ উঠে এসেছে তার মেগা দুর্নীতির খতিয়ান। রকমারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় ওষুধ কেনা, সব জায়গায় ভুয়া বিল, ভুয়া ঠিকাদার আর নিজের আত্মীয়দের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। অবাক করা তথ্য হলো, একটি টেন্ডার প্রক্রিয়ায় দেখা যায় 1 কোটি টাকার প্রকল্পের 1 টাকার কাজও হয়নি, অথচ বিল তুলে নেওয়া হয়েছে 98 লাখ টাকা। দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঢাকার ধানমন্ডি ও উত্তরায় মমতাজের রয়েছে 3টি বিলাসবহুল ফ্ল্যাট, যার কোনো বৈধ ট্যাক্স ডকুমেন্ট নেই। শুধু দেশেই নয়, দুবাই ও মালয়েশিয়াতেও তার নামে রয়েছে বেনামি অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 17 কোটি টাকা, অথচ আয়কর ফাইলে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে মাত্র 7 লাখ টাকা। দুর্নীতি শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ক্ষমতার দাপটে তিনি সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করেছিলেন। নিজের দলের কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং চাঁদা না দিলে মিথ্যা মামলা দেওয়া ছিল তার প্রতিদিনের রুটিন। এমনকি স্থানীয় 2 সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে তাদেরকে থানায় তুলে এনে নির্মমভাবে মারধর করার ভয়ঙ্কর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে এনজিওর আড়ালে চলেছিল তার বিশাল ঘুষের বাণিজ্য এবং অর্থ পাচার। দরিদ্র মানুষের চিকিৎসা নিয়ে তিনি কিভাবে ছিনিমিনি খেলেছেন শুনলে শিউরে উঠবেন। 2019 সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে তদন্তে বেরিয়ে আসে তার বিতরণকৃত ওষুধগুলো ছিল অত্যন্ত নিম্নমানের, সরকারি অনুমোদনবিহীন এবং মেয়াদোত্তীর্ণ। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক আদালতেও তার নামে চলছিল গ্রেফতারি পরোয়ানা। 2008 সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি কনসার্টে গান গাওয়ার চুক্তি করে 14 লক্ষ রুপি অগ্রিম নেন মমতাজ, কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। এই প্রতারণার দায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় মামলাটি এবং 2023 সালের আগস্টেও তার বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। প্রতারণার এখানেই শেষ নয়, নিজেকে ডক্টরেট দাবি করা এই নেত্রীর ডিগ্রির আসল রহস্য জানলে আপনি হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। 2021 সালে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন, কিন্তু অনুসন্ধানে জানা যায় ভারতে এই নামে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়ই নেই। এটি একটি ভুয়া এবং নাম সর্বস্ব প্রতিষ্ঠান যারা টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রি করে। তীব্র সমালোচনার মুখে মমতাজ নির্লজ্জের মতো এই অভিযোগ অস্বীকার করেছিলেন। পাপের খরা যখন পূর্ণ হয় তখন পালানোর আর কোনো পথ থাকে না। 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এই চরম সত্যটা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন। ক্ষমতার মসনদ ভেঙে পড়ার পর যে মমতাজ দম্ভ করে বেড়াতেন, তাকেই রাতের অন্ধকারে চোরের মতো পালাতে দেখা যায়। মধ্যরাতে আটকের সেই দৃশ্যটাই আজ সবচেয়ে বড় প্রমাণ। পালানোর প্রস্তুতিকালে মমতাজ বেগমের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ 3 কোটি 80 লাখ টাকা, 17টি সোনার বার, 12টি ব্যাংকের চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট। শুধু তাই নয়, পাওয়া যায় সরকারি প্রকল্পের ভুয়া বিল পাস করানোর জন্য নকল সিল এবং স্বাক্ষর করা অসংখ্য ব্যাংক পেপার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এই এমপিকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। যে কণ্ঠ দিয়ে তিনি ক্ষমতার গুণগান গাইতেন, আজ সেই কণ্ঠেই শোনা যাচ্ছে দীর্ঘশ্বাস। ছাত্র জনতার রক্তের দাগ আর অসংখ্য মায়ের গগন বিদারী কান্নার জবাব আজ তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে। দর্শক, ক্ষমতার সিংহাসনে বসে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবা একসময়ের দাপুটে এমপি আর গায়িকা মমতাজের এই করুণ পরিণতি প্রমাণ করে যে অন্যায় করে কেউ চিরকাল পার পায় না। এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? ক্ষমতার এমন জঘন্য অপব্যবহার, সীমাহীন দুর্নীতি এবং ছাত্র হত্যার নির্দেশদাতার কি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান এবং সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যকে সবার সামনে তুলে ধরতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।